নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা কি অবশ্যই তোমরা টাইটেল থাম্বনেল সব কিছু দেখে বুঝে গেছো, আমাকে আর এক্সট্রা করে বলতে হবে না। তো আমি তানিশা, আর আমাদের চ্যানেল পাঁচমিশালিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আর বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করলে আমরা আরও বেশি করে উৎসাহ পাবো আর কি ভিডিও করার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভয়েস রেকর্ডিং শুনেছিলাম আমি। বলো বলো কি জন্য দাঁড়িয়ে আছে এখানে? সিরিয়াসনেস কাজ করে না আমার মধ্যে মনে হয়। ছি 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 রে ননি ছি। তো আমরা দাঁড়িয়ে আছি এখানে, ভেরিফাই হচ্ছে বিভিন্ন দোকানে ফোন করে করে। ভিখারির মতো। প্রাইস কত আছে প্রাইস কত আছে করে দেখা যাক, যেটা লাস্ট কম হবে সেটাতেই যাব। কি বেঁচে এসছে ছি, এখানে বাবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে, বাবাকেও ঘোরানো হচ্ছে। দাদা বলছি সনি 6400 তো আমরা চলে এসেছিলাম ওই 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়েছিলাম। বেরিয়ে আমরা নিউ মার্কেট গেলাম, নিউ মার্কেট থেকে মেট্রো গলি থেকে এই দোকানটা রেশনাল ফটোগ্রাফিক্স। তো এই দোকানটার স্টাফদের ব্যবহার ছিল অত্যন্ত ভালো এবং সবাই খুব কোঅপারেটিভ ছিল, যেটা মাস্ট সে বলতেই হচ্ছে। আর সবাই খুবই সত্যিই ভালো ছিল, আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা গিয়েই প্রথমেই এই দোকানটাতেই ঢুকেছিলাম। আর সেদিনকের দিনটা এতটাই টেনশন, ভয়, আনন্দ সব কিছুর মধ্যে দিয়ে কেটেছে। হ্যাঁ জানি, এবার বলবে তোমরা যে কিসের টেনশন কিসের ভয়। তো ভয় আর টেনশনটা ছিল জিনিসটা কি নেব না নেব সেটা নিয়েই, আর ভালো হবে কি না, কেমন হবে, এই সমস্ত নিয়ে একটু ভাবনা চিন্তা চলছিল। তো তারপরে একটা মিক্সড ফিলিংস কাজ করছিল, মানে আনন্দও পাচ্ছিলাম আবার টেনশনও কাজ করছিল। আমার থেকে বেশি দাদার টেনশন কাজ করছিল, কারণ আমার হেডেকটা একটু কমই ছিল, যেহেতু ও সমস্ত কিছু নিয়ে ভাবে, তাই আমায় অত ভাবতে হয় না। তো তাই জন্য ওর মধ্যেও একটু টেনশন কাজ করছিল, বাবাও বসে বসে চিন্তা করছিল। তো এখানে পেপারস ওয়ার্ক হচ্ছে, মানে ফিনান্সের কার্ড করা হচ্ছিলো সেই জন্য। তো এখানে আমার দাদা বসে আছে, বসে বসে আঙুল দেখাচ্ছে, আর আমি বোর হচ্ছি, আমি সবাইকে দেখাচ্ছি। বাবাও বসে রয়েছে, বাবাও বসে বসে বোর হচ্ছে খানিকটা। তো আমরা 3জন মিলেই গেছিলাম, আর 3জন মিলে যাওয়ার পরেও আমরা ব্লগটা ঠিকঠাক করে করতে পারিনি, কারণ সেদিনকে বললামই অনেকটা টেনশানে ছিলাম। তো ব্লগ করতে পারিনি, ব্লগে কথাও বলতে পারিনি সেইভাবে। তো তাই জন্যই ভয়েস ওভার দিচ্ছি তোমাদের জন্য। প্রেশার নিচ্ছিস? Are you excited? তো এখানে অনেক রকমের গিম্বল ছিল, যে গিম্বলগুলো আমরা দেখছিলাম আর কি। তো এখানে দাদা দেখো খুনসুটি করতে শুরু করে দিচ্ছে, অ্যাজ ইউজুয়াল সবসময় যেটা করে। আর হ্যাঁ, সেই মাহেন্দ্রক্ষণ এটা, যখন আমরা সেই আমাদের কি বলবো ড্রিমটাকে দেখতে পেলাম। তো সেখানে দেখে আমরা ভাবছিলাম, আর এখানে লিস্টিং করা হচ্ছিল যে কী নেওয়া হবে আর কি। তো এখানে সমস্ত কিছু ফাইনাল করে দেওয়ার পর দাদা পেমেন্ট করে দিল, পেমেন্টটাও সাকসেসফুলি হয়ে গেল। আর জাস্ট ওর মুখের হাসিটা দেখো। হ্যাঁ, এই হাসিটা 7 বছর ধরে, 7 থেকে 7.5 8 বছর আমরা ওয়েট করেছি শুধুমাত্র এই হাসিটার জন্য, এই মানে দিনটার জন্য। অনেক অপেক্ষার পরে আজকে এই দিনটা এসেছিল আমাদের জীবনে, আর প্রচণ্ড পরিমাণে আমরা খুশি ছিলাম ফুল ফ্যামিলি। আমরাই জানি যে কতটা কষ্ট করার পরে আমরা আজকে এই জায়গায় এসেছি। হ্যাঁ, অবশ্যই তোমাদের সাপোর্ট আছে অনেকটাই, তোমাদের ভালোবাসার জন্যই হয়তো আমরা করতে পেরেছি, তোমাদের আশীর্বাদের জন্য আমরা করতে পেরেছি। আর এইভাবেই তোমরা পাশে থেকে যেও, আমাদের আশীর্বাদ করতে থেকো, যেন সমস্ত ইচ্ছে আমরা এইভাবেই পূরণ করতে পারি। তো এখানে আনবক্সিং হচ্ছিলো। ফার্স্টে এইটা ছিল ক্যামেরার বডিটা, যেটা উনি দেখালেন আর কি, ওনারাই প্রথমে দেখি আনবক্সিং করে। তারপরে ছিল এটা হচ্ছে অ্যাডাপ্টার চার্জারের। তো চার্জারের অ্যাডাপ্টারের পর ছিল এটা ব্যাটারি, ক্যামেরার যে ব্যাটারিটা হয় আর কি, সেই ব্যাটারিটা। এইভাবেই উনি আস্তে আস্তে সমস্ত কিছু আনবক্সিং করছেন। আর আমি তো ভিডিও অন করে দিয়েছি, এবার আমি দেখছি না যে আদৌ ভিডিওটা হচ্ছে কি না। আমি উপরের দিকে তাকিয়ে ওটাই দেখছি ভিডিওটা কেমন হয়েছে কী হয়েছে, আমার কোনো রকম আইডিয়া নেই। এটা ছিল মেমোরি কার্ড। তো বললামই যেটা, কোনো রকম আইডিয়া নেই যে কী হচ্ছিল। তো আমি খালি মানে অবাক চোখে আমি ওই দিকেই তাকিয়েছিলাম। তো তারপর এটা ছিল লেন্স আর কি, লেন্সটা আনবক্সিং করা হলো।
লেন্সটা আনবক্সিং করে আমাদের দেখিয়ে দেওয়া হলো, সমস্ত কিছু সেট করে ঠিকঠাক করে আমাদের দেখানো হলো যে ঠিক আছে কি না। তো এখানে ওর কি হাসি আমার দাদার, সেদিনকার মানে দিনটা এতটাই ভালো গেছে, জীবনেও কোনো দিন ভোলার না এই দিনটা। খুবই আনন্দেরভাবে কেটেছে, আনন্দ সহকারে কেটেছে আর কি। আর এখানে আস্তে আস্তে সব উনি আনবক্সিং করছিলেন আর আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন যে কোনটা কীভাবে লাগাতে হয় এক্সেট্রা এক্সেট্রা। তো ফাইনালি সমস্ত কিছু ফাইনাল করে আনবক্সিং করে পেমেন্ট সাকসেসফুলি করে দিয়ে আমাদের ব্যাগটা প্যাক করে দিচ্ছিলেন এই দিদি। তো সমস্ত কিছু ব্যাগে ভরার সময় মনে হচ্ছিল না, আমাদের স্বপ্নটা আমরা এবার ব্যাগের ভিতরে ভরে বাড়িতে নিয়ে যেতে চলেছি। তো সমস্ত কিছু খুবই ভালোই কেটেছে, কিন্তু অনেকটা টাইম মানে সময় সাপেক্ষ ব্যাপার আর কি এই ব্যাপারগুলো। তো সেটা কোনো ব্যাপার না, অ্যাট লাস্ট সব কিছু সাকসেসফুলি হয়েছে, এটাই আমাদের সব থেকে বড় শান্তি আর প্রাপ্তি। তো ফাইনালি গাইস এইবার আমরা বলতে পারবো যে এটা আমাদের ক্যামেরা, কারণ আমরা এটা হাতে পেয়ে গেছি ফাইনালি। হলো অনেক কষ্টের পরে। চলো গাইস ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে গেছি মানে মেট্রো স্টেশনে। এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে সবটা তোমাদের সাথে দেখাবো, সব তোমাদেরকে দেখাবো আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে দাদা, এদিকে বাবা। তো চলো রাস্তায় বেশি কথা বলছি না, বাড়ি গিয়ে একদম সব কিছু দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমার ক্যামেরা কেনার জার্নিটা, আজকের দিনটা আমাদের কেমন ছিল। তো আমি আজকে খুবই এক্সাইটেড ছিলাম, তার সাথে খুবই টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিল আমার দিনটা। তো আমি অ্যাকচুয়ালি আমার মাথা ব্যথা যন্ত্রণা একাকার হয়ে যাচ্ছিল যন্ত্রণায়, আর বোনেরও অবস্থা খারাপ হয়ে গেছিল। তো আজ হয়তো দীর্ঘ 7-8 বছর অপেক্ষার পরে আমি এই জিনিসটা পূরণ করলাম, আমার এই স্বপ্নটা পূরণ করলাম। তো সব কিছু তোমাদেরকে দেখাবো বলে আমি চলে এসেছি সামনে, সব কিছু রেডি করে রেখেছি। এই যে আমার স্বপ্ন, আমার ছোট ভাই এটা, তোমরা আবার অন্য কিছু ভেবো না, এটা আমার সিরিয়াস ছোট ভাই। তো এটাকে আমি চাই না কখনো আমার কাটছাড়া করতে। অনেক বছর পরে অনেকের অনেক কথা শুনে, অনেক অপমানিত হয়ে তারপরে এই ক্যামেরাটা আমি কিনেছি। অনেক অপেক্ষা করেছি আমি এইটাকে নেওয়ার জন্য। আমি ক্যামেরার পেছনে আছি, একটু ইন্টারাপ্ট করতে তো বাধ্য হলাম, দাদা ইমোশনাল হয়ে যাচ্ছে, শুরু করে দেয় এক্ষুনি কান্নাকাটি। তো চলে এলাম ক্যামেরা নিয়ে, তোমাদের সাথে আনবক্সিং করব। খুব ভালো লাগলো। আমার বেসিক্যালি আমার একটা ইচ্ছা ছিল যে আমিও বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করব, ভিডিওগ্রাফি করব। তো সবসময় তো সবার কাছে চেয়ে পাওয়া যায় না, আর সবাই সবসময় ওটা দিতেও পারে না, কারণ তাদেরও শখের জিনিস হয়। তো আমিও কখনো চাইবো না আমার ক্যামেরা আমি 2-3 হাত করি। তো যদি কখনো এটাকে আমি চাই, এটাকে আমার প্রফেশনালিজম আমার মেনটেন করার জন্য ক্যামেরাটাকে যাতে আমি করতে পারি। তো আর বেশি কথা বাড়াবো না, অলরেডি অনেক কথা বলে ফেলেছি, জানি তোমরাও অনেক এক্সাইটেড আমার মতোই দেখার জন্য। আসলে কি বলতো, একটা মিডিল ক্লাস ঘরের ছেলে যখন নিজের স্বপ্নটা পূরণ করে না, তখন খুব মানে ভেতর থেকে আনন্দটা আসে, ভেতর থেকে সেই ইমোশনটা কাজ করে। তো আর বেশি লেট করব না, দেখো আমি এত কিছু কিনেছি ক্যামেরার সাথে, অলরেডি একবার আনবক্সিং করে ফেলেছি, তাও আর একবার আনবক্সিং করে দেখাচ্ছি, ওটা দোকানের মধ্যে। আর তোমরা এর আগে যে সিনেমাটোগ্রাফিটা দেখলে, যে মুভি স্টাইলটা দেখলে, আমি চেষ্টা করলাম ওরকম কিছু করার, এর আগে আমি কখনো করিনি। এর আগে আমি একবার করেছিলাম, যেটা আমার ট্রাভেল ব্লগ ছিল, যখন বাংলাদেশ এপারে গেলাম, আমি যে ভিডিওটা করেছিলাম ওই একটা নিয়ে সিনেমাটোগ্রাফি নিয়ে করেছিলাম, আর এই একটা ভিডিও আমি চেষ্টা করলাম। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টে জানিও, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। তো আনবক্সিং শুরু করছি এবারে। তো আমি এখন আমার আনবক্সিং শুরু করছি, তোমরা দেখো ক্যামেরা। অ্যাকচুয়ালি আমি নিতে গেছিলাম এই কিটটা, মানে সনি 6400 প্লাস ওর সাথে 18135-এর লেন্স। তো লেন্সটা ওদের দোকানে অ্যাভেলেবেল ছিল না ওই কিটটার সাথে, তো ওরা ওই জন্য আমাকে সিঙ্গেল বডি দিয়েছে প্লাস একটা সিঙ্গেল লেন্স দিয়েছে। লেন্সটা ওরা আলাদা দিয়েছে, বাট প্রাইস ওই সেমই আমাকে যেহেতু বলেছিল, বাই ফোন আমার কথা হয়েছিল, যে প্রাইস বলেছিল সেই প্রাইসেই ওরা আমাকে দিয়েছে। তো এবারে আমি তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। এর ওপরে কিছু ম্যানুয়াল ছিল, সেগুলো আমি আলাদা করে সাইড করে রেখে দিয়েছি, কারণ ওগুলো আমার দরকার পড়ে না, আমি বিজ্ঞ পণ্ডিত।
এই যে ফার্স্টে হচ্ছে আমার ক্যামেরার বডি এটা, তো এটাকে এখন সাইডে রাখছি। এর সাথে বক্সের সাথে আমায় দিয়েছে একটা পাওয়ার অ্যাডাপ্টার, একটা কেবিল, একটা বেল্ট। এটা আমার কোনো কাজে লাগবে না, কারণ আমার বেসিক্যালি ভিডিওর কাজই হবে। এটা হচ্ছে চার্জিং কর্ড, এটা লাগিয়ে আমাকে হচ্ছে চার্জ করতে হবে ক্যামেরা, এছাড়া আর কিছু নেই। ও হ্যাঁ, একটা মেমোরি কার্ড ছিল, তো মেমোরি কার্ডটা আমি হচ্ছে লাগিয়ে দিয়েছি ক্যামেরা দু একবার ইউজও করে নিয়েছি। যে সিনেমাটোগ্রাফিটা দেখলে এর আগের ভিডিওতে, ওইটা ক্যামেরাতেই শ্যুট হয়েছে, আর কিছু কিছু পার্ট হয়তো ওই ক্যামেরার যে সিনেম্যাটিকটা ওইটা আমার ফোনে শ্যুট করেছিলাম। তো এছাড়া আর কিছু নেই বক্সের মধ্যে, বক্স সাইড করে দিলাম। এটা হচ্ছে একটা নর্মাল ফিল্টার, যেহেতু আমার লেন্সটাকে যাতে প্রোটেক্ট রাখতে পারে তার কারণে আমি এটা নিয়েছিলাম। তো এটাও আমি প্রোটেক্টারও ভেতরে লাগিয়ে দিয়েছি ক্যামেরার লেন্সের সাথে, তো ওটাও সাইড করে দিলাম। এটা হচ্ছে লেন্সটা 18-135, এটা লেন্সের হুড। তো 18-135 লেন্সটা আমাকে দিয়েছে। এই যে লেন্স, এটা হচ্ছে তোমার STM লেন্স, এটা পাওয়ার জুম না বাট STM লেন্স। এর সাথেই আমি হচ্ছে এখানে তোমার ফিল্টারটা অ্যাড করে রেখে দিয়েছি। আমি বেশি কিছু ডিটেলে দেখাচ্ছি না, কারণ আমি অত টেকনোলজি সম্পর্কে অত কিছু জানি না, যেটুকুনি জানি আমি সেইটুকুনিতে নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ক্যামেরা প্রোটেক্ট করার জন্য আমার একটা কেজ, ক্যামেরার বডিটাকে যাতে প্রোটেক্ট করতে পারে। তো তোমরা সমস্ত কিছু সেট আপ আমার হয়তো সিনেমাটোগ্রাফিতে ওই যে আগের ভিডিওটা করেছিলাম ওইটাই তোমরা দেখেছো, সব ফিল করে কেমন লাগছে, কেমন সব কিছু লাগানোর পরে কেমন লাগছে। যদি তোমরাও আমাদের মতো মানে আমাদের সাকসেস দেখে তোমাদেরও একটু ভালো লাগে, তাহলে প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো, আমাদেরকে এগিয়ে যেতে আর একটু সাহায্য করো। আমরা চাই মিডিল ক্লাস ঘরের ছেলে মেয়ে হয়ে একটু ওপরে উঠতে, আকাশ ছুতে চাই না বাট একটু ওপরে উঠতে চাই। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো যদি তোমাদের ভালো লাগে। আর ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি কথা বাড়াচ্ছি না। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর আশা করছি নেক্সট টাইম যে ভিডিওগুলো তোমরা দেখবে সব ক্যামেরার থ্রুতেই শ্যুট হওয়া, সেগুলোই দেখবে। তো চলো টাটা, গুড নাইট, আজকে আর বেশি কথা বাড়াবো না, বাই।